বিকেল এখন 4:30। 4:30টার দিকে বাবাকে বললাম, চলো বাবা এখন আমরা খেয়ে আসি। সারাদিন সমুদ্রের পাড়ে ছিল, বালু আর পানির মধ্যে সারাদিন ঝাপটি মারতে ছিল। ওখানে গেলে ছেলে আমার সব কিছু ভুলে যায়, কোনো কিছুই তার মাথায় থাকে না। এরপর হোটেলে এসে গোসল করে যখন আমরা গেলাম, এখন তো ছেলে আর যেতে চাচ্ছে না। আমরা যেই হোটেলটা নিয়েছিলাম কক্সবাজারে, ঠিক তার পাশেই ছিল সরকারি পার্ক। এই সরকারি পার্কে সে যাবে এবং খেলা করবে, কি আর করার। ছেলে আমার পাগল হয়েছে এখান থেকে খেলা করে যাওয়ার জন্য। ছেলের বাবা বলল, চলো তাহলে একটু ভিতরে ঢুকি, দেখি কী হয়। এদিকে আমার পেটের অবস্থা 12টা বেজে গিয়েছে। সারাদিন পানির মধ্যে থাকার পরে খুব ক্ষুধা লেগে গিয়েছে, কি করব বলেন। তো যাই হোক, ছেলেকে নিয়ে যাচ্ছি। প্রচণ্ড রৌদ্র, কারণ এখানে খোলামেলা একটা জায়গা, যেহেতু 4:30 বাজে, তেমন কোনো লোক ছিল না। তো 3টা থেকে এটা খোলা থাকে, আর সকাল সম্ভবত 8টা থেকে 9টা পর্যন্ত খোলা থাকে। তো যাই হোক, আমরা যেহেতু 4:30টায় এসেছি, খোলা পেয়েছি। কিন্তু গতকাল রাতে যেহেতু একটু বৃষ্টি হয়েছিল, তাই পার্কগুলো একটু ভেজা ভেজা ছিল, তো রাইডে বাচ্চা তেমন খেলা করতে পারেনি। এই যে দেখতে পাচ্ছেন, এটার মধ্যে উঠতে চাচ্ছিল, কিন্তু ও উঁচুটায় উঠবে, কিন্তু ওখানে নিচে প্রচণ্ড পানি, উঠলে অবশ্যই পানির মধ্যে পড়ে যাবে। তাই বাবুকে নিষেধ করতে তার মনটা খারাপ হয়ে যায়। বাবু আসলে এইগুলো খেলতে খুব মজা পায়, কিন্তু কি করব, এত রোদ্রে আর পেটের ক্ষুধা নিয়ে আর থাকতে পারছিলাম না। যাই হোক, কক্সবাজার আসবো আর এই পার্কে ঘুরবো না, এটা তো মনে হয় হতেই পারে না। তো এবারকার বাচ্চাকে আনন্দ দেওয়ার জন্য চেষ্টা করেছি আমরা সব জায়গায় একটু ঘুরে বেড়ানোর জন্য, আর চেষ্টা করেছি বাচ্চার স্বাস্থ্যের দিকে একটু খেয়াল রাখার জন্য। যাই হোক, বাবা কোনো রকম মানিয়ে, তারপর তাকে পোষ মানিয়ে আমরা ভিতর দিয়ে হাঁটা শুরু করলাম। ভেতরটা একটু রৌদ্র ছিল কম। তারপর ছেলে তো এদিক ওদিক যাচ্ছে, তাকে কোনোভাবে এদিক ওদিক বুঝিয়ে নেওয়ার চেষ্টা করলাম। ভাবলাম দুপুর হয়েছে, হোটেলে খেতে গেলেই সে ঘুমিয়ে পড়বে, কারণ গতকালও সে হোটেলে গিয়ে ঘুমিয়ে পড়েছিল, তাই তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করেছিলাম। কিন্তু এবারকার হয়েছে উল্টো। ছেলে আমার হোটেলে গিয়ে ঘুমানো তো দূরের কথা, আরও বিরক্ত করার চেষ্টা করেছে। যাই হোক, ছেলেকে নিয়ে এখন আমরা যাচ্ছি খাবার খাবো বলে। তো আমার সাথে থাকুন আর ভিডিওতে দেখুন। আমি চেষ্টা করেছি পুরো পার্কটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখার জন্য। আশা করি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। কক্সবাজার আসছো? কি এটা বিষ পোকা, এগুলো খেলে পাগল হয়ে যাবে। তাকাও, একটা ছবি তুলি। বাবা তুমি কোথায় আসছো? খেলতে আসছো? কি খেলতে আসছো? খেলতে আসছো বাসা থেকে? তোমার খেলতে ভালো লাগে সত্যি? তুমি কি খেলো? কি খেলো? কত রৌদ্র দেখছো? অনেক রৌদ্র না ওমা। অনেক রৌদ্র বাবা। তেঁতুল গাছ, এটা কি গাছ? তেঁতুল গাছ। দেখো ওই যে দোলনা আছে, দোলনা ওঠা। প্রচন্ড রৌদ্র, এত রৌদ্রের মধ্যে কেউ ঘুরে বাবা? ক্ষুধা লাগছে। এই যে এইটা উঠো, সবগুলাই সামনে পানি আছে, কি করবা তুমি? দেখছো? এই যে আপনাদেরকে আমি কক্সবাজারের সরকারি পার্ক যেটা বলে সেটা ঘুরে দেখাচ্ছি। বসার জায়গা আছে, দেখেন বসার জায়গা আছে। এই জায়গাগুলো একটু ছায়া, রৌদ্র প্রচন্ড। ওমা এখান থেকে বের হওয়া যায়? প্রচন্ড রৌদ্র, রৌদ্রের মধ্যে কিছুই দেখা যাচ্ছে।